যুবকেরা সামনে কিন্তু আসতেছে ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি, ঠিক কিনা জোরে কোন? আসতেছে কি আসতে না? হ্যাঁ, 14 ফেব্রুয়ারি কি করে যুবকেরা ইকো পার্কের ভিতরে খালি ফিল্ডিং মারে, ফিল্ডিং মারে, ফিল্ডিং মারে, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমি রুইগাড়ির বাবাজিদেরকে আমি বলা যায়, এ রুইগাড়ির বাবারা, এই 14 ফেব্রুয়ারি কিন্তু কোনোদিন তোমার ছেলেকে তোমার মেয়েকে কোনোদিন স্কুলে যাইতে দিবে না, কলেজে যাইতে দিবে না। কিন্তু তোমার ছেলে সন্তান মেয়েদেরকে যদি কলেজে যাইতে দাও, স্কুলে যাইতে দাও, ওই টাকাটা নিয়া কিন্তু তারা স্কুলে কিন্তু যাবে না, কলেজে যাবে না। ওরা কিন্তু গেদা গেদির সামনে বাগানের ভিতরে এইরকম ভাবে ইকো পার্কের ভিতরে যাইয়া খালি ফিল্ডিং মারবে, আর ছেলে কবে আই লাভ ইউ, আর মেয়েরা কবে আই লাভ ইউ টু। ওরা চোখে দেয় মাস্কারা, যুবকের কয়ে দেয় কামছাড়া, ওরা ঠোঁটে দেয় লুটকে ফিস, ছেলেরা দেয় সিজরে কোন কথা ঠিক কিনা? পায়ে দেয় কাইজিল করে খালি কিলকিল টানা না না, তোমার কোন জায়গায় কি লাগাইছে তা তো দেখলাম না। খেত ভালো, জমির ফসল ভালো হয়, মা ভালো, তার সন্তান ভালো হয়, তাছাড়া সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? المصلين الذين هم عن صلاتهم ساهون। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলবেন ওয়াজ চলবে কি চলবে না? একটু হাত তুলে দেখা দেন। চলবে ওয়াজ কি চলবে? কাজ কে চলবে? এটা হাত তুলে দেখা। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহ তাকবীর। আজকে ওয়াজ করব, ওয়াজের মতো আজকে ওয়াজ করা যাবে। এত চাওয়াই তাই বল কি কর? হ্যাঁ হ্যাঁ তাই নাকি? চেয়ার করবে না, থামেন, চেয়ার শক্ত আছে। আপনাদের এই এলাকার ইমাম সাহেব, এই যে রুইগাড়ি উত্তরপাড়া জামিল মসজিদের যে ইমাম সাহেব, আমার বড় ভাই মৌলানা মোকাদ্দেস ভাই, তাই না? হ্যাঁ, কি করছেন আজকে এই ফেব্রুয়ারির 5 তারিখে কি করছেন? একটা কোরআনের ডেট করছেন, কোরআনের মাহফিলে আয়োজন করছেন। যেরকম কথা ঠিক কি জন্য? আপনাদের কিছু দিনের কথা শুনাইবেন এবং এই দিনের কথাগুলো শুনে আপনারা কি করবেন? আমল করবেন। এই আমল যদি আপনারা করে যদি একটু কবরে যাইতে পারেন, হয়তো ওই কবরখানা আমার আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। কই ঠিক? সুবহানাল্লাহ কোন না? মনে কর সুবহানাল্লাহ গোছায় গোছায় রাখতেছে, বাড়ির যা বউয়ের কাছে কবে ডাইলা ডাইলা। হ্যাঁ, তো এই জন্য সুবহানাল্লাহ কি করবেন? বেশি বেশি বলবেন। দেখেন সুবহানাল্লাহর মধ্যে লাভ আছে। হ্যাঁ, কি লাভ? দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বলবেন, তার কবরের মধ্যে একটা ফলের গাছ হয়ে যাবে। ফলের গাছ কত বড় মোটা? এই গাছটা কত বড় মোটা? একটা তাজি গোড়া 100 বছর ঘুরে আসতে যতক্ষণ টাইম লাগে এতখানি তার গোড়া। দেখছেন? এরকম ভাবে হাদিসের ভিতরে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলছেন যে একবার সুবহানাল্লাহ বলবেন, 100 বছর একটা তাজি গোড়া ঘুরে আসতে যতক্ষণ টাইমে একদিন তার গোড়ায়। আর ওই গাছের উপর দিয়ে থাকবে কি? একটা করে বাধা থাকবে। ওই গাছের উপর দিয়ে কি থাকবে? একটা করে বাধা থাকবে। ওই বাধা কতখানি? একটা কাক পক্ষী উড়িয়া যাতে 100 বছর যতক্ষণ টাইম লাগে, 100 বছর যাইতেই লাগবে, এতখানি তার বাধাই। আর ওই বাতার উপর দিয়ে থাকবে কি? একটা করে জান্নাতের মার্কেট। তা কাদের জন্য? আখিরি নবীর উম্মতের জন্য। দেখছেন? আলহামদুলিল্লাহ, যেরকম আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলছেন যে একবার আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবেন। শুকরিয়া আদায়ের সঙ্গে সঙ্গে দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত, 73 থেকে 43 পর্যন্ত আমার আপনার জন্য আল্লাহ পাক কি করবেন? নূরের ডানা বিছায় দিবেন। আল্লাহ রাসূল আর হাদিসের মধ্যে বলছেন যে আলহামদুলিল্লাহর ভিতরে 8টা হরফ আছে। কয়টা হরফ আছে? এক কথা কয় না, কয়টা হরফ আছে? 8টা হরফ আছে। এই 8টা হরফ যদি আপনি উচ্চারণ করেন, 8টা হরফের বিনিময়ে এক একটা
একটা হরফে 10টা করে নেকি তো আছেই, তা বাদেও 8টা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমার আপনার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। এনে কাদের জন্য? আখিরি নবী উম্মতের জন্য। এই আখিরি এই ওটা কেটে ওটা কেটে ওই তো এই তোরে যাই এ বড় ভাই এদিকে খেয়াল করি, এদিকে খেয়াল করি। না আমার মাহফিলে ওঠা যাবে না, যদি উঠে যান তাহলে আমি ওয়াজ করবো না। অত বড় ঠেকা ভরে নাই যে আমার তুই আপনার উঠে দেবেন আর আমার ওয়াজ করা লাগবো। ও বক্তা ওয়া হারি নেই, ঠিক কিনা জোরে কর। আমরা কিন্তু এই গোপালপুরের লোক না, লালপুরের লোক না, আমরা সিরাজগঞ্জ সলবান। এই বাঘের বাচ্চা যেখানে যাবে একটা কিছু নিয়ে সত্যি সিরাজগঞ্জ। একটা কথা খেয়াল করবেন, শুধু ভয় করি আল্লাহকে, কোন বাতিলের কাছে মাথা না থাকবে না। তো আমি বলতে চাইছিলাম কি, আলহামদুলিল্লাহ বলবেন, 8টা হরফ উচ্চারণ করবেন, 8টা হরফের বিনিময়ে 10টা করে নেকি ওই বান্দার জন্য আমল নামা দেওয়া হবে। শুধু তাই নয়, 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। ওয়াজ করব ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আল্লাহ পাক কি কইছে? আল্লাহ পাক সূরা, আমি যে আয়াতটা তেলাওয়াত করব সূরা বাকারা থেকে। হ্যাঁ, আল্লাহ পাক কত সুন্দর করে সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক কোরআন দিয়ে বুঝা দিয়েছেন বান্দাদের ভিতরে, যে আমার বান্দারা কোরআন পড়বে, আমার বান্দা কোরআনকে ধরে রাখবে, আমার বান্দা কোরআন পড়বে, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমল নামায়া ওই বান্দার জন্য জান্নাত নসিব করে দেবে। ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বললেন, এই আমার ফেরেশতারা তোমরা সবাই চলে আসো। ফেরেশতারা সবাই হাজির হয়ে গেল। এইরকম ভাবে ময়দানের ভিতরে বসে গেল। ফেরেশতা সব হাজির হয়ে গেছে। ফেরেশতারা ডেকে ডেকে বলতেছে, আল্লাহ আপনি আমাদেরকে স্মরণ করেছেন, আপনি ডেকেছেন, কোন কারণে ডেকেছেন, কোন উদ্দেশ্য ডেকেছেন একটু কি বলবেন? দয়ার আল্লাহ মেহেরবান, আমার আল্লাহ কত দয়া, কত মায়া, কত মহাব্বত, যেরকম কথা ঠিক কিনা? আমার আল্লাহর ভিতরে এত মায়া, বাজান তোমরা ভালো করে শুনো রে বাজান, আল্লাহ এত মহব্বত করিয়া আমার আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। এই সমস্ত ফেরেশতাদেরকে ডেকে 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 বলতেছো, আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করতে চাই, আমি দুনিয়াতে মানুষ বানাইতে চাই, তোমরা ফেরেশতা কি বলো? ইমানদার মুসলমান, আল্লাহর ফেরেশতারা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, ওই বান্দার মুসলমান একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এটা কি তোমার আপনার কোনো বানানো কথা না বাদান রে। একটা কথা খেয়াল করবা, আল্লাহ পাক সুন্দর করে কোরআনে কারিমের ভিতরে বলতেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাআইলুম ফিল আরদি খলিফা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। পয়গম্বর মুসলমান, আমার পদমা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান রে। এই কথাটা যদি আপনারা শুনে আজকে যদি আমল করতে পারেন, 2টা চোখের পানি যদি আজকে কোরআনের মাহফিলে জড়াইতে পারেন, হয়তো 2টা চোখের পানি দ্বারাই আল্লাহ কবুল করাইয়া আমাদেরকে আল্লাহ বিনে হিসাব জান্নাতে দিবেন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কে কে আল্লাহর পক্ষ হইয়া আমরা কোরআনের কথাগুলো শুনে আমল করব? একটু হাত তুলে দেখা দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই যে আওয়াজ, এই যে আওয়াজ দেখা মোবা, হ্যাঁ
পরীক্ষা আছে, আমি ইন্টারভিউ নেব, বুঝতেছি আওয়াজ নাই, ইন্টারভিউ নেওয়া নেব, হাত নামান। আচ্ছা, ওই যে দেখি যারা বিয়ে করে নাই যুবকেরা নাকি, এই যুবকেরা হাত তোলেন দেখি, যুবক কারা কারা আছেন একটা হাত তোলে, হ্যাঁ টান টান করে হাত তোলে, হাত তোলে, হাত তোলে, টান টান করে, লিল্লাহ তাকবীর। এই যে আওয়াজ খারাই কমে গেছে, হ্যাঁ এই আওয়াজ দিয়ে কামবো না, বিয়ে হরই নাই তাই আওয়াজ কমে গেছে, আর বিয়ে হলি মানে আরো কি মারা যাবে। আচ্ছা যাই হোক, আপনারা হাত নামান, যারা মুরব্বী, যারা বিয়ে শাদী করছেন মুরব্বী, তারা হাত তোলেন একটু দেখি, দেখি টান টান করে হাত তুলবেন, টান টান করে হাত তুলবেন, লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। হ্যাঁ এইবার হইছে আওয়াজ, মাশাআল্লাহ। দেখছে যুবকেরা দেখো দেখো বেটা সালে রাই, তোমরা বিয়ে হরই নাই তার আগেই টেলটেলা হয়ে গেছে। হ্যাঁ আল্লাহ সবাইকে কবুল করে নিক, জোর করে আমিন। আল্লাহ সবাইকে হেদায়েত দিক, জোর করে আমিন। ইনশাআল্লাহ যুবক এবং মুরব্বীরা মিলে একসাথে আল্লাহকে হাত তুলে আল্লাহকে স্বাগতম জানাবেন, একটু হাত তুলে দেখান, দেখো লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, ইসলাম ধর্ম যেখানে, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, টেলিভিশনের আলো, আমি ঠিকই বুঝতে পারছি, আমি বলি না কিন্তু। দেখছেন মুকাদ্দেস ভাই বলে না, দেখছেন? হ্যাঁ আমি বললাম আল কোরআনের আলো, আপনারা কি বলছেন? ঘরে ঘরে জলো, খুব ভালো কথা বলছেন। আমি বললাম আল হাদিসের আলো, আপনারা বলছেন ঘরে ঘরে জলো, খুব সুন্দর কথা বলছেন। আমি বললাম টেলিভিশনের আলো, আপনারা কি বলছেন? ঘরে ঘরে জলো। ও সোনার বাবারা, ও সোনার যুবকেরা, তোমাদের জন্য একটা কথা বলে যাই বাজান রে, আজকে মুসলমানদের ঘরে কোরআনের আলো না যদি, আজকে মুসলমানদের ঘরের ভিতরে জোরে টেলিভিশন, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? হাদিস পাপ কুরআন, আজ কেন ঘুমাও মুসলমান? বাংলাদেশের ইকিরিতি পুরুষ হয়ে যায় নারী জাতি, বাংলাদেশের ইকিরিতি পুরুষ হয়ে যায় নারী জাতি, কেবা পুরুষ কেবা নারী, কি করা যায় অনুমান? আজ কেন ঘুমাও মুসলমান? ঠিক কিনা? অস্করমণি এ ভালো ভালো আওয়াজ আছে রে, আজকে আওয়াজ যে করবো ভাই একটা ফাটায় ঠিক দাম আজকে কি করো? হ্যাঁ হ্যাঁ এই রুইগাড়ি উত্তরবেলা জামিল মসজিদে আজকে লাল লাল করে দেবো, জোরে কোন কথা ঠিক কিনা? কে কিনা দিয়েছে হাত তুলে দেখা দা। দেখা যাবে না, দেখ কিরকম ইনশাল্লাহ। বেশি আলোচনা করবো না, এই যে আর 40 মিনিট আলোচনা করবো। কয় মিনিট? 40 মিনিট আলোচনা করবো। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বলতেছে, ফেরেশতারা আমি তোমাদেরকে এইটাই পরামর্শ চাই যে আমি দুনিয়াতে মানুষ বানাইতে চাই, আর আমি খলিফা নিযুক্ত করতে চাই। যেরকম সুবহানাল্লাহ, আর একটা কথা বলেন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কেন তোমরা ছোট যে কথা বলো না? কেন স্বামীর কথা মানো না? কেন স্বামীর হুকুম মতে চলো না? কেন তোমরা স্বামীর ইবাদত করো না? কোন কথা ঠিক কিনা? তোমাদের মতো
মতো ইমানদার ছিল মা আসিয়া, তোমাদের মতো ইমানদার ছিল মা খাদিজা, তোমাদের মতো ইমানদার ছিল মা আয়েশা, তোমাদের মতো ইমানদার ছিল মা ফাতেমা। ও মা, আজকে কিন্তু সেই জাতির মাঝরে কোন কথা ঠিক কিনা? ও মা, কিন্তু দেখো তারা কিন্তু নবীর প্রেমিক ছিল, নবীর আশিক ছিল, তারা কিন্তু নবীর ভক্ত ছিল। আজকে তোমরা সেই জাতির মা, কিন্তু সেই জাতির মা হইয়া আজকে তোমরা কেন পর্দায় থাকো না? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলিয়ে দিয়েছেন, এত সুন্দর করে মা বোনদের জন্য বোনাস আছে। এ মা, এ দুই গাড়ির মায়েরা ভালো করে শুনে নাও, আজকে 70 চিন্তির কথাটা শুনে যদি আজকে আমল করতে পারেন, হয়তো আপনাদের আমলের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে বিনে হিসাব জান্নাত দিয়ে দিবে, কিন্তু বেশি কাজ করা লাগবে না। ও মা, তোমাদের জন্য 5টা আমল আছে। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলেছে, কোন মা আর বোন যদি 5টা কাজ যদি সঠিক পথে আমল করতে পারে, এই 5টা কাজের বিনিময়ে আল্লাহ মা ও বোনদেরকে বিনে হিসাব জান্নাত দিয়ে দিবে। এই 5টা কাজ কি আপনারা শুনবেন? 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 যুবকেরা সামনে কিন্তু আসতেছে ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি, ঠিক কিনা জোরে কোন? আসতেছে কি আসতে না? হ্যাঁ, 14 ফেব্রুয়ারি কি করে যুবকেরা? ইকো পার্কের ভিতরে খালি ফিল্ডিং মারে, ফিল্ডিং মারে, ফিল্ডিং মারে, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমি দুই গাড়ির বাবাজিদেরকে আমি বলা যায়, এ দুই গাড়ির বাবারা, এই 14 ফেব্রুয়ারি কিন্তু কোনোদিন তোমার ছেলেকে, তোমার মেয়েকে কোনোদিন স্কুলে যাইতে দিবে না, কলেজে যাইতে দিবে না। কিন্তু তোমার ছেলে সন্তান মেয়েদেরকে যদি কলেজে যাইতে দাও, স্কুলে যাইতে দাও, ওই টাকাটা নিয়া কিন্তু তারা স্কুলে কিন্তু যাবে না, কলেজে যাবে না, ওরা কিন্তু গেদা গেদির সামনে বাগানের ভিতরে এইরকম ভাবে ইকো পার্কের ভিতরে যাইয়া খালি ফিল্ডিং মারবে, আর ছেলে কবে আই লাভ ইউ, আর মেয়েরা কবে আই লাভ ইউ টু। ওরা চোখে দেয় মাস্কারা, যুবকের কয়ে দেয় কাম ছাড়া, ওরা ঠোঁটে দেয় লুটকে ফিস, ছেলেরা দেয় সিজরে কোন কথা ঠিক কিনা? পায়ে দেয় কাইজিল করে খালি কিলকিল, টানা না না, তোমার কোন জায়গায় কি লাগাইছে তা তো দেখলাম না। খেত ভালো, জমির ফসল ভালো হয়, মা ভালো, তার সন্তান ভালো হয়, তাছাড়া সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? المصلين الذين هم عن صلاتهم ساهون। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলবেন, ওয়াজ চলবে কি চলবে না? একটু হাত তুলে দেখা দেন। চলবে? ওয়াজ কি চলবে? কাজ কে চলবে? এটা হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আজকে ওয়াজ করব, ওয়াজের মতো আজকে ওয়াজ করা যাবে। এত চাওয়াই তাই বল, কি কর? হ্যাঁ হ্যাঁ, তাই নাকি? চেয়ার করবে না, থামেন, চেয়ার শক্ত আছে, ঠিক কিনা জোরে খান? আর একটা কথা বলেন, ঠিক কিনা? ওয়াজ কি চল, আল্লাহ বেটা দেন, আল্লাহ কেবল আল্লাহ বেটা দেন সামনে। হ্যাঁ, ওয়াজ কেবল শুরু করতেছি, কি কর? হ্যাঁ, মা বোনদের কথা আছে, এই থামেন না। মা বোনদের জন্য বোনাস আছে কয়টা? এক কথা কয় না, কয়টা? হ্যাঁ, আপনারা যদি ওয়াজ নাও শোনেন, আমার মা বোনের যে প্রজেক্টের মাধ্যমে লিখতেছে, ওরা কিন্তু বেশি বেশি কোরআন হাদিসের কথাগুলো শুনে আমল করে, যেরকম কথা ঠিক কিনা? কিন্তু নামাজ পড়ে না, নামাজ পড়ে না। হ্যাঁ, খালি কি দেখে? স্টার জলসা, জি বাংলা, যেরকম কথা ঠিক কিনা? আরে কিছু না, ঠিক কিনা? এই যে এর আগে মনে হয় 13 সালে, সরি আপনার লাগা এর কত 25 চলতেছে, এর 26 চলতেছে, আপনার লগা 22 সালে মনে হয় জি বাংলার একটা ছবি ছিল, ঠিক কিনা জোরে কোন? স্টার জলসার একটা ছবি ছিল, তাই না? এই সময়
হ্যাঁ, আমি একটা ইয়ার দেখছি ইউটিউবে এবং ফেসবুকে, আমি দেখছি পত্রিকাতে যে স্বামী একটু বাজারে গেছে, বুঝছেন, বাজারে গেছে যাইয়া বাজারে মসজিদে নামাজ পড়ছে। এখন নামাজ পড়ে উনি বাসায় চলে গেছে। যা বিবি কইছে, বিবি বলে কি, বলে কওছেন আমি তো বাজারে গেছিলাম, যা মসজিদে নামাজ পড়ে তো আসি, তা আমার তো পেটে ক্ষুধা, তা আমার তুমি একটু খাবার দাও। এখন বিবি করতেছে কি, ও খালি জি বাংলা দেখতেছে, জি বাংলা দেখতেছে। এখন উহুনে খালি জি বাংলা দেখতে দেখতে এখন স্বামী এলাকা ডাক দিছে, বিবি একটু খাবার দাও। আর বিবি কয় কি, জি জি। কেরে তুই জি জি কসকা, কেরে তুই জি জি কসকা? বলে কই না, আমি জি বাংলা দেখতেছি। বলে খাবার দাও, বলে টেবিল আছে বেরিয়ে খাও। ঠিক কেন ধরে কন, আর একটু ছিলা বলেন ঠিক কিনা? ওই নাম্বার মুসলমান, আমার আপনার নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদান রে, আল্লাহর জামানায়, আল্লাহর নবীর জামানায় দুইটা নারী ছিল। একটা নারী হলো নেককার, আর একটা নারী হলো বক্কার। এই এক নাম্বার নারী 5 ওয়াক্ত মানে নামাজ পড়ে, হজ করতো, যাকাত দিত, পর্দায় থাকতো, ছোট্ট যে কথা বলতো, কিন্তু আল্লাহর ইবাদত করতো। আল্লাহর ইবাদত করছে, এক আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর বান্দি এইরকম ভাবে তার কবুল হয়ে গেছে। আল্লাহ পাক কবুল করার কারণে, আল্লাহ পাকের কাছে আমল করার কারণে, আল্লাহ পাকের কাছে আমলটা এত বাড়ি হয়ে গেছে। এইরকম ভাবে সুন্দর করিয়া ওই আল্লাহর বান্দির আমলটা এত কবুল হয়ে গেছে। কবুল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দির নামটা এইবার সুন্দর করিয়া জান্নাতের খাতার ভিতরে লিখিত করে দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি কি করছে? 5 ওয়াক্ত নামাজ পড়ছেন এবং কি করছেন? আল্লাহর ইবাদত করছেন, আল্লাহর গুণ গাইছেন, নবীর সুন্নত মতে চলছেন, নবীর সুন্নত পালন করছেন। কিন্তু আল্লাহর বান্দি পর্দায় থাকেন, ছোট্ট আওয়াজে কথা বলেন, স্বামীর মালসমানা হেফাজত করেন, কিন্তু আল্লাহ পাক ওই বান্দির আমলটা এত কবুল করছে, কবুল করার কারণে ওই বান্দির নামটা আল্লাহ পাকের জান্নাতের খাতার ভিতরে লিখে রাখছেন। সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, এটা হলো আল্লাহর বান্দি নেক কাজ করার জন্য, নেক কাজ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দির নামটা যখন জান্নাতের খাতার ভিতরে লেখলেন, বাদান রে, আর একটা মহিলা হচ্ছেন 2 নাম্বার মহিলা। ওই মহিলাটা হচ্ছে বৎকার, ওই মহিলাটা হচ্ছে বেশ্যা। ওই বেশ্যা নারীটা যখন রাস্তা দিয়ে চলে যাইতেছে, ইমানদার মুসলমান ও পর্দার মা অত্যন্ত ভালো, তোমরা অত্যন্ত পর্দার আড়াল থেকে কথাগুলো একটু শুনে যাও। ও 2 গাড়ির মায়েরা, তোমরা কিন্তু এই কথাগুলো শুনে একটু আমল করতে পারবা। মারে ওই যে নেককার, ওই যে বৎকার মাইটা, ওই নারীটা রাস্তা দিয়ে যাইতেছে, যাইতে ওই নেককার বৎকার মহিলার নামটা আল্লাহ পাক ওই খারাপ মহিলার নামটা এরকম ভাবে লিখিত জাহান্নামের খাতার ভিতরে লিখিত করে দিয়েছে। ও তো জাহান্নামে চলে যাবে, ওর নামটা কিন্তু জাহান্নামের খাতার ভিতরে লিখিত করে দিল। ইমানদার মুসলমান, আপনাদের ক্ষেত্রে বলা যায় মিশকাতুল হাদিসের ভিতরে পড়েছে, এই যে বৎকার নারীটা আল্লাহর ইবাদত করার কারণে আল্লাহর বান্দি একটা বিড়াল ধরে নিয়ে আইসা এরকম ভাবে খাটনির তরে ভিতরে যখন ধরে রাখলো, ধরে রাখার কারণে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত খাটের নিচে ধরে রাখছে। ধরে রাখার পরে এই বিড়ালটা ওনা আকারে মারা গেছে, কিন্তু আল্লাহ পাকের কাছে যখন একটা জানটা মেরে ফেলে দিল, আল্লাহ পাক নারাজ হয়ে গেল। নারাজ হওয়ার কারণে আল্লাহ পাক ওই যে ইমানদার নারীর নামটা জান্নাতের ভিতর থেকে নামটা কাটাইয়া জাহান্নামের কাতার ভিতরে লিখিত করে দিল। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। দেখছেন, এই আল্লাহর বান্দি আল্লাহর ইবাদত করার কারণে আল্লাহর বান্দি কি করছে?
একটা বিড়াল ধরে নিয়ে এসে খাটের নিচে বান্ধা রাখছে। কয়দিন? 3 দিন। কিন্তু 3 দিন বান্ধা রাখার কারণে বিলাইকে খাবারও দেয় নাই, কিচ্ছু করে নাই। এই বিলালটা কি করছে? খাবারের অভাবে বিড়ালটা মারা গেছে। কিন্তু আল্লাহর বান্দী কি করছেন? আল্লাহর ইবাদত করছেন। আল্লাহর ইবাদত করার কারণে আল্লাহ পাক এই বান্দির নামটা কোন জায়গায় লেখা ছিল? জান্নাতের খাতার ভিতরে। কিন্তু একটা প্রাণীকে যখন 3 দিন ধরে রেখে মেরে হালা দিল, মেরে হালা দেওয়ার কারণে আল্লাহ পাক নারাজ হওয়ার কারণে আল্লাহ পাক ওই বান্দির, নেককার বান্দির নাম জান্নাতের খাতার ভিতর তান কাইটা দিয়া জাহান্নামের খাতার ভিতরে লিখলো। জোর করে নাউজুবিল্লাহ। খালি নামাজ পড়ে কোনো লাভ আছে? আমরা তো নামাজ পড়ি খালি আইল ঠেলি, ঠিক কিনা জোরে কর? নামাজ পড়ি ঘুষ খাই, ঠিক কিনা জোরে কর? মনে কর ওয়াজ বুঝাইতে পারতাছি না। নামাজ পড়ি, মানুষের অন্যায় করি। কিছু কিছু মানুষ আছে ইয়ে পাকড়ি পরে, জুব্বা পরে, আর মানুষের খালি অন্যায় করে, ঠিক কিনা জোরে কর? হায় খাই মক্কা ঘর দেখে, একবার কাবা শরীফ দেখলে তামাম গুনাহ মাফ করা যায়। ছোট মাগুর খাওয়া যায়, জোরে কোন কথা ঠিক কিনা? সেই হাজি সাহেব আইসা কিন্তু এই যে আইল বেশি কাট কাট, আমি তো হাজি সাহেব, ঠিক কিনা জোরে কোন? আপনাদের দুই গাড়ির হাজিরা ভালো, হাজিরা ভালো। আমাদের সিরাজগঞ্জের হাজিরা ভালো না, ওরা খালি অন্যায় করে, ঘুষ খায়, তলে তলে। জোরে কোন কথা ঠিক কিনা? বাদান রে, আল্লাহ রাব্বুল আলামিন এই নেককার বান্দার নামটা জান্নাতের খাতার ভিতর তান কাইটা দিয়া এইবার ওই জাহান্নামের খাতার ভিতরে যখন লেখলো, বাদান রে, ওই যে বেশ্যা নারীটা আছে, এই বেশ্যা নারী কোনোদিন পর্দায় থাকে না, মানুষের সাথে অপকর্ম করে, মানুষের নির্যাতন করে, পর্দায় কোনোদিন থাকে না, মাথায় কাপড় দেয় না, ওরা পাই দেয় হাই হিল করে, খালি খিলখিল। তা না না না, তোমার কোন জায়গায় কি লাগাচ্ছে তা তো দেখলাম না। কেন বলো জমির ফসল ভালো হয়, মা ভালো, তার সন্তান ভালো হয়, তাছাড়া সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই। এই বেশ্যা মহিলা একদিন রাস্তা দিয়ে যাইতেছে, যাইতে 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 দেখতেছে একটা কুকুর পানির সঙ্গে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে পানির পিপাসায়। এই মহিলাটা যখন কুকুরের কাছে চলে গেল, কুকুরের কাছে যাওয়ার পর দেখতেছে কুকুরটা মারা যাচ্ছে। এখন কি করবে? পানি কোথায় পাবে? এই বেশ্যা মহিলা এই কুকুরটা দেখে পায়া লেগে গেল, কুকুর তো মারা যাবে। এইবার কি করলেন? এইবার কুকুরটা রাখি যা এই বেশ্যা মহিলাটা চলে গেলেন একটা কূপের কাছে। এইবার কূপের কাছে যা দেখতেছে কূপের নিচে পানি চলে গেছে, অত্যন্ত গভীরে পানি চলে গেছে। এই পানি তুলতে পারতেছে না, একটা পেয়ালা ছিল না, একটা রশি ছিল না। আল্লাহর বান্দি চিন্তা করতেছে কি ব্যাপার, আমি কইলাম পাপিষ্ট গুনাহগার, আমি তো একটা নারী, যে অত্যন্ত মানুষকে আমি খারাপ ব্যবহার করি, আমি মানুষের সাথে ভালো ব্যবহার করি না, কিন্তু মানুষকে আমাকে খারাপ বলে। এই কুকুর তো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, যেভাবে হোক না কেন এই কুকুরটাকে বাঁচাইতে হবে। এইবার কিন্তু তার কাছে কোনো পেয়ালা নাই, তার কাছে কোনো রশি নাই। এখন না থাকার কারণে এই বেশ্যা মহিলাটা এইবার গভীর পানির টিসে এখন কি করবে? এই গভীর পানি কেমনে উঠাইবে? ওই গাড়ির কাছে একটা উন্না ছিল, গায়ের একটা উন্না ছিল। এই উন্নাটা যখন কূপের নিচে ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পর ওই উন্নার মাথার ভিতরে যতটুকু পানি উঠছে, ওই পানিটা নিয়ে কুকুরের কাছে চলে গেছে। যাইয়া কুকুরের মুখের ভিতরে ওই টানাটা চুপাইয়া চুপাইয়া যখন পানিটা খাওয়াইল, কুকুরটা আসতে ভালো হয়ে গেল। আমার বাপ এই কুকুর আল্লাহর কাছে দাঁড়িয়ে চালাইছে, আমি কলাম পাবিষ্ট একজন কুকুর পশু। আল্লাহ, মানুষ আমাকে অবহেলিত করে, আমাকে মানুষ দেখতে পারে না, আমাকে মানুষ খাইতে দেয় না। আমি একটা কুকুর, আমি একটা নাপাকি কুকুর, আমাকে কেউ দেখতে পারে না। আল্লাহ, আমার মতো নাপাকি কুকুরকে, জীবকে আমার ওই মহিলাটা আমাদের পানিটা দিয়েছে,
আমার জানটা বেঁচে গেছে। আল্লাহ তুমি আমার দোয়ার বদলে আল্লাহ ওই নারীর সমস্ত তামাম গুলা মাফ করাইয়া আল্লাহ পাকের কাছে যখন দরবারটা কবুল হয়ে গেল হবার কারণে আল্লাহ পাক কি করলেন ওই বেশ্যারে নাকটা জাহান্নামের ভিতর টান কেটে দিয়া জান্নাতের কাতার ভিতরে লিখিতে ভরে দিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই বেশ্যা মহিলাটা একটা কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ পাক তার গুনাহ মাফ করাইয়া আল্লাহ পাক তার জন্য জান্নাতের খাতার ভিতরে লিখিত করে দিয়া আল্লাহর বান্দিকে বিনে হিসাব জান্নাত দিয়ে দিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মারে গভীর মনোযোগ দিয়ে শুনবা, তোমাদের কলিজাটা অত্যন্ত ভালো লাগবে। ও মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদান দে আল্লাহর নবীর কুকুরকে মহব্বত করলেন। আল্লাহর নবীর একটা নজর দেখবেন। খাদিজাতুল কুবরা আসমানি কিতাবটা নিয়ে আসছে। আসমানি কিতাবের ভিতরে পড়ে পড়ে দেখতেছে বাবার নাম হলো আব্দুল্লাহ, মার নাম হলো আমিনা, ওনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মায়ের নবীর আকৃতি থাকবে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত, তার ভিতরে দুধ চমকাবে, কিন্তু এক ফোঁটা দেখে সে মাথার উপর ছায়া দিয়ে রইবে, দুই পাশে দুইটা সাপ তাকে পাহারা দিয়ে রইবে। এই দৃশ্যটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পড়ে আল্লাহর কাছে জিকির করে, মালিক তোমার বন্ধুরে আমি একটু দেখতে চাই, আল্লাহ তোমার বন্ধুকে আমাকে দেখাইবে কিনা। মাদান দে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কিতাবটা পড়ে ফিকির করে আল্লাহর কাছে কান্দে। কিন্তু একদিন আমার মায়ের নবী কিন্তু মা নাই বাবা নাই, মায়ের নবী একদিন আবু তালেবকে ডাকিয়ে বলতেছে, ও চাচা এইভাবে আপনার কাছে কতদিন থাকবো, আর আমি আপনার কাছে থাকতে পারবো না, আমাকে একটা যে কোনো চাকরির ব্যবস্থা করে দিতে হবে। এইবার আবু তালেব মুহাম্মাদের আটটা ধরাইয়া এইবার মক্কার মধ্যে যখন আটি আটি পাপা বলে যখন রওনা দেয়, এই রমজান মাস আমার আটি আটি পাপা আমার পায়ের নবী যখন মক্কার দিকে যায়, যাইতে 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 এইবার খাদিজাতুল কুবরার গেটের সামনে চলে গেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গেটের সামনে চলে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, চাচা আমারে কোথায় নিয়ে আসেন? আবু তালেব ডাক দিয়ে বলছে, মুহাম্মদ ওই যে গেটটা দেখতাছ ওটা হলো মক্কার মধ্যে সবচাইতে ধনিষ্ঠ ব্যক্তি হলেন খাদিজা, ওই খাদিজার বাড়িতে তোমাদের আমি নিয়ে যাব। আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, চাচা আমাদের কি চলে? এইবার যখন গেটের সামনে দাঁড়ায় গেলেন, এই রমজান মাস আমার আবু তালেব টিকে টিকে বলতেছে,